Assalamu alaikum viewers, this is Rashid in front of you. Today I will discuss about can have, could have, would have, should have. আজকে এই চারটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। কোথায় কিভাবে কোনটা ইউজ হবে সেটা আজকে দেখিয়ে দিব এবং যাতে আপনাদের কনফিউজটা দূর হয়ে যায়। তো চলো আমরা প্রথমে ক্যান হ্যাভ দিয়ে শুরু করি। ক্যান হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু ঘরে থাকতে পারা বা কোনো কিছু থাকতে পারে, এই ক্ষেত্রে আমরা ক্যান হ্যাভটা ইউজ করব। তাহলে কিছু উদাহরণ দেখা যাক। তার আগে একটি কথা, যদি ক্যান হ্যাভের পরে যদি বি3 আসে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, তাহলে কোনো কিছু করে থাকতে পারি, এই অর্থটা আমাদেরকে ক্যান হ্যাভ দিয়ে থাকবে। যেমন আই ক্যান হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলে থাকতে পারি। আই ক্যান হ্যাভ টকড টু ইউ, আমি তোমার সাথে কথা বলে থাকতে পারি। এখন যদি ক্যান হ্যাভের পরে যদি ভার্ব না এসে যদি নাউন এসে থাকে বা কোনো ওয়ার্ড এসে থাকে ভার্ব ছাড়া, তাহলে আমাদেরকে অর্থ দেবে কোনো কিছু থাকতে পারে। যেমন আই ক্যান হ্যাভ আ কাউ, আমার একটি গরু থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ হ্যান্স, আমার একটি মুরগি থাকতে পারে। হ্যাভটা ইউজ হয় সাধারণত কোনো কিছু অধিকারে থাকা অর্থ বোঝাতে। চলো এবার আমরা কুড হ্যাভের ইউজটা দেখি। কুড হ্যাভ হচ্ছে ক্যান হ্যাভের ফার্স্ট ফর্ম। কুড হ্যাভ আমাদের সাধারণত অর্থ দিয়ে থাকে কোনো কিছু করেই থাকতে পারতাম বা কোনো কিছু করেই ফেলতে পারতাম। উদাহরণটা দেখি আমরা, আই কুড হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আমি গ্লাসটি ভেঙে ফেলতে পারতাম। ইউ কুড হ্যাভ ব্রট আ ফোন, তুমি একটা ফোন কিনতে পারতে। কোনো কিছু করতে পারতাম, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ ইউজ করব। এবং যদি অধিকারে কোনো কিছু বোঝাই, যেমন আই কুড হ্যাভ আ কাউ, আমার একটা গরু থাকতে পারত। আই কুড হ্যাভ আ হ্যান্স, আমার একটি মুরগি থাকতে পারত। দ্যাটস ইট। এখন আমরা উড হ্যাভের ব্যবহার দেখি। সাধারণত উড হ্যাভ আমরা কোথায় ইউজ করে থাকি? উড হ্যাভকে আমরা সাধারণত ইউজ করে থাকি অতীতে কোনো কিছু করেই ফেলতাম। এই অতীতে কোনো কিছু করেই ফেলতাম অর্থে আমরা উড হ্যাভের ব্যবহার করে থাকি। উদাহরণ দেখলে ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি এতক্ষণে কাজটি করেই ফেলতাম। আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দিস টাইম, আমি এতক্ষণে মোবাইলটি কিনে ফেলতাম। আই উড হ্যাভ বট দ্য মোবাইল ফোন বাই দিস টাইম, আমি এতক্ষণে সেখানে যেতাম। আই উড হ্যাভ গন দিয়ার বাই দিস টাইম, তাহলে কোনো কিছু করেই ফেলতাম অর্থ বোঝাতে আমরা উড হ্যাভকে ইউজ করে থাকি। উড হ্যাভের পরে বারবার ভার্বের 3 ইউজ করতে হবে। এবার আসি আমরা শুড হ্যাভের ব্যবহার নিয়ে। শুড হ্যাভকে আমরা সাধারণত দুইটা অর্থে ব্যবহার করে থাকি। শুড হ্যাভ আমাদের দুইটা অর্থ দিবে, একটা অর্থ হচ্ছে থাকা উচিত আর একটা হচ্ছে উচিত ছিল। এখন থাকা উচিত কখন ইউজ করবো আমরা দেখে নিই। থাকা উচিত যদি শুড হ্যাভের পরে যদি কোনো নাউন বা প্রনাউন ভার্ব ছাড়া যদি কোনো কিছু আসে, কোনো ওয়ার্ড আসে, তখন আমাদেরকে থাকা উচিত অর্থটা দিবে। যেমন আই শুড হ্যাভ আ কাউ, আমার একটা গরু থাকা উচিত। আই শুড হ্যাভ আ পেন, আমার একটা কলম থাকা উচিত। আই শুড হ্যাভ আ বুক, আমার একটা বই থাকা উচিত। দেন আদার ব্যবহার হচ্ছে আমাদের শুড হ্যাভের পরে যদি ভার্ব 3 আসে, তখন আমাদের শুড হ্যাভ অর্থ দিবে উচিত ছিল। যেমন আমার সেখানে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন দিয়ার, আমার বইটি কেনা উচিত ছিল। আই শুড হ্যাভ বট দ্য বুক, আমার মোবাইলটি কেনা উচিত ছিল। আই শুড হ্যাভ বট দ্য মোবাইল ফোন, আমার মোবাইল ফোনটি কেনা উচিত ছিল। তাহলে উচিত ছিল অর্থ আমরা শুড হ্যাভকে ইউজ করতে পারি। তাহলে আজকে আমরা জেনে গেলাম ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, এই 4টি বিষয় আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা, যাতে আপনাদের কমেন্টের অনুপ্রাণিত হয়ে যেন আরও ভিডিও মেক করতে পারে। তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।